মোবাইলটা একটু দেখেন তো। সমস্যা কি? ডিসপ্লে ভাঙছে। তাহলে মোবাইলের মেমোরি কার্ড আর সিম কার্ড খুইলা আমরা আমার এই আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন? আজকে নিলাম তো। আজকে আজকে লাগবে না? তাহলে ওইটা খোলার দরকার নেই, মেমোরি কার্ড সিম কার্ড করার দরকার নেই। দেন আচ্ছা আপনি তাহলে দেন, আমরা একটু পাশে মার্কেটে ঘুরে গেছি। কি দেখতেছোস? তুই কি আসলে কিনবি? বুঝতেছি না। বুঝতেছিস না? তাহলে পরে যাওয়ার সময় কিনবো না। চাচা একটু ধরেন তো, যে দেখি মোবাইল ঠিক হয়েছে কিনা। কামাল টেনশন করতেছি। মোবাইলটা ঠিক হয়েছে? হ্যাঁ। কত দিব? 400 দিলি না? আচ্ছা নেন দেন, ঠিক আছে না? এই যে তাহলে দেন, ঠিক আছে। 400 টাকা নিয়ে কি ঠিক করে দেবো? গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। কি কিছু কই দিচ্ছেন না কেন? এই দেখেন অনেক হইতেছে না। ঠিক করতে পারলে করে দেন, আর নাহলে অন্য জায়গায় দেখান। সমস্যা ওর তো কথা না, আমি দেখতেছি ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। দাঁড়ান, অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে। হয়েছে? দেখ, ঠিক ঠিক আছে না? ঠিক আছে। ব্যাটারির জন্য কত দিন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা তা আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিছি, ব্যাটারি খেয়ালি করিনি। অসুবিধা নেই, আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকেরটা আজকেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। এতক্ষণ লাগলো, সে কখন তো দাঁড়া রয়েছে আমি এখানে। আর তোমার মোবাইলে কি হয়েছে? ফোন দিয়ে পাইতেছি না কি লেগা? মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। শুনো, হ্যাঁ, একটা প্রশ্ন করি তোমার। জিগাও। আমরা বিয়েটা কবে করবো? এটা তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমার মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্করা করতেছে আমার লাগে। শোনো, এমন মস্করা কিন্তু আমার ভালো লাগে না। আরে মস্করা না, হাসাই করতেছি। কালকে রাত্রে তোমার কইলাম ভুলে গেছো। রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ, একটার পর একটা অভাব লেগে গেছে। আর মায়ের প্রতি মাসে হসপিটালে যেতে হয় টাকা অনেক কম, মানে পারতেছে। তুমি কিছু একটা করতেছো নাকি? এটা চাকরি বাকরি খুঁজো। এত সহজ? আর চাকরি বাকরি করে কি অভাব দূর হইব? সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নেই। আমার বিদেশ যেতে হইব। বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারবো, এছাড়া কোনো উপায় নেই। বিদেশ যাবে? এত টাকা কই পাইবা তুমি? আমি আসলে এই ব্যাপারেই একটু আলাপ করতে চাইছিলাম তোমার সাথে। ওই পাশের গ্রামের মেম্বার চাচা, আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ার প্রস্তাব দিচ্ছে। কইছে যদি আমি বিয়াতে রাজি হই, তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাই দিবে। কি কইলা? তুমি মেম্বারের মাইয়ার লগে বিয়ে করো, বিদেশ যাবা? আর আমি? একটু বোঝার চেষ্টা করো রীতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসার জায়গা ঠিক আছে, কিন্তু আমি আমি সত্যি আর এই অভাব অনটন নিতে পারতাছি না। আমার মাটার অসুস্থ করতে হবে। কামাল কি কইতেছ তুমি? আমরা বিয়ে করবো না? দেখো, বিয়া করবো, টাকা দাও, আমার বিদেশ পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠাইতে। এটা তো পারবা না। দেখো রীতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। আর তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা, আমি তোমার ভালো থাকতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা বলবো, তোমার ভালোবাসি নেই কামাল। তোমার ভালোবাসছে একলগে ঘর করার লেগা, ওখানে অবশ্যই। এটা আমি তোমার ভালোবাসি, আমি জান দিয়া ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ করতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো। আমার বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত কিছু আমি বুঝি না কামাল। তুমি গিয়ে আমার বাবার লগে কথা করবো, আমরা খুব জলদি বিয়ে করবো, তারপর তুমি বিদেশ ছিল।
আরে আপনি এত রাইতে? কি আমি আসছিলাম রীতার লগে একটু কথা বলতে। রীতা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার? শরীর খারাপ? আচ্ছা, এই আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ার প্রস্তাব দিয়েছে। আমি যতদূর জানি কামালের সাথে রীতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রীতারে বিয়ে করলেন, ফিরাই দিছে। মানে মানে কামাল ভাই বিদেশ যাবে, মেলা টাকা দরকার। রীতার আর রীতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত হবে। আর এইসব কিছু নিয়ে রীতা আজ কয়দিন ধরে কান্নাকাটি করতেছে, খাওয়া নাওয়া বন্ধ, এ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু শুনতে চান? রীতের আমি এনা এনে কেমনে রাখবো? খাওয়া মুখী আমি ওরে কোন আপনি? আর ভালোবাসার মানুষে খারাপ আছে নিজের চোখের সামনে দেখবো, এটা তো আমি নিতে পারবো না ভাই। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই এখন আর। আপনি ভাই যাইতে পারেন, যা। টাকাটা যদি আমি দিচ্ছি। কি মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দিই? ভাই আপনি আমার বাঁচাইলেন না, বিশ্বাস করেন আমারও ভিতরটা ভাঙ্গা যেতেছিল ভাই। আমি সত্যি রীতারে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। আপনি সত্যি দিবেন টাকাটা? আপনি বন্দোবস্ত করেন, আমি এদিকে আব্বা মোল্লার কথা ভ্যা সব ঠিক করতেছি। বুঝলাম তুই কামালের টাকাটা দিবি, কামাল ভিতরে বিয়া। কামাল তো তোর এই টাকা ফেরত দিব না। আর তুই বুঝতেছস না, টাকা আমার ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই। আমি কষ্ট করে ফেরত দিব, ঠিক আছে? আমি দিব। পাগলামি করিস না দোস্ত। আরে পাগলামি না, পাগলামি না। তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তুই আমার সবচেয়ে কাছের মানুষ না। তুই আমারে বুঝবি, আর কেউ আমারে বুঝবো না। আচ্ছা শোন, ব্যাংকে আমার পরিচিত লোক আছে, আমি কইলে মনে হয়েও যাবে, কিন্তু আমি অন্তরে কোনো কথা দিতে পারি। কালকে ল যাই দেখি, তাহলে কাল সকালে যা। আরে সকালেই যাবো। কিন্তু শোন, তোরে যদি জিগা কি লেগে টাকাটা নিবি, কবি যে তোর যে দোকানটা আছে না, ওই দোকানটা পারানোর লেগে, ওইটা মেরামত করার লেগে তুই টাকাটা নিবি। নিশা কমো? মিসাই কবি। আচ্ছা ঠিক আছে, লিখে যা, যাই যাই যেটুকু দেবো তুই হেঁটে টাকাটা কিন্তু আমার লাগবে। ওই দিয়ে না হলে অন্য জায়গাতে করে। এতগুলো টাকা লোন উঠাবে, কি করবেন এই টাকা দিয়ে? মানে আমার তো একটা মোবাইলের দোকান আছে, বাজারে একটাই দোকান। তো ভাবছি যে একটু টাকা পয়সা লোন করে দোকানদারে আর একটু বড় করো। নেন, এইখানে ফর্মটা পড়ে দেখেন, এখানে সব কিছু লেখা আছে, আপনি একটু বইটা সাইন। ষাট কিস্তিতে আপনি ব্যাংকে ঋণ শোধ করবেন। 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন, আর গত 3 মাস যাবত কোনো কিস্তি দেন। আপনার আমি ফোন দিলে আপনি আমার ফোনও ধরেন না। দেখেন ভাই, ভাই আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি ফোন দিয়ে আপনাকে কী করবো? ঠিক আছে, আপনি ফোন ধরার কোনো দরকার নেই, আপনি টাকা দেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে ভাই টাকা নেই ভাই। এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করবো ভাই? কেমনে দিবেন সেটা আপনি জানেন। আপনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় আপনার মনে আছে না, তখন তো সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়া তারপরে চুক্তিপত্রে সিগনেচার করছে, করেন নাই? শোনেন, আপনার আমি 7 দিনের সময় দিয়ে দিচ্ছি। এই 7 দিন পর কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। এই কামাল ভাই তোর ফোন টোন দেয় রে? দেখ তো, রোজ রাইতে একবার করে দেয়। কিন্তু আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। ও হ, তোর তো আবার ফোন নষ্ট। আবারই দিছি, ঠিক করে অনেক মনে হয় কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। মুরগের দোকানটা ছিল কত ভালো ছিল না? ঘরে ওই লোকটা কি যেন হয়েছিল? আরে কইস না, ওই ব্যাংকের লোন টোন নিচে দোকানে লেগা ওরা শোধ করতে পারে নাই মনে হয়, পেঁচা টেচা সব ঢাকা সরে গেছে। মানুষ যে কেন লোন করে? ও তাই, ঢাকা কি করে? হাই ব্রো, দেখেন তো কি হয়েছে ফোনটা। কী হয়েছে? মানে কথা বলতেছি, কথা শুনতেছেন। সমস্যা এটাই, কথা বললে কথা শোনা যায় না। কথা আমি ফোন দিলে কথা শুনেন, আপনি ফোন দিলে সে শুনে না, নাকি সে ফোন দিলে আপনি শোনান না? আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না? দেন, ফোন ঠিক করা লাগবে না। বাসায় বয়ে থাকতে পারেন না, ফোন ঠিক করতে আসেন। বুঝেন না বুঝেন না, গ্রামের থেকে এনে গেই আমি। এই ভাই, কি লোক আছে?
ভাই ফোনটা ঠিক করতে আর কতক্ষণ লাগবে? একটু তো সময় লাগবে, একটু সময় দিতেই হবে। একটু সময়, কতটা সময়? একটু সময় লাগবে। দোস্ত, এ তো ঠিক মতো কথাই বলছি না। নাই ফোনটা কেন তো? দোস্ত, আমার পরিচিত একটা দোকান আছে, চল ওখানে যেতে। দেখানোর ব্যবসা তো, তাই লুকালাম। তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিংয়ে ব্যবসা বলতে কিছুই নেই। সব লোকজন আসে এখানে কাজ না করে পছন্দ করে। কি জন্য? হ্যাঁ, আচ্ছা, আমি কইতেছিলাম কি, যাই হোক হয়েছে মানে আমি এরপর থেকে অনেক মন দিয়ে কাজ করবো। তোমার কাজ করবো একদিন দেখিনি আমি, তোমাকে দেখি চল। আমি আজকে একটা ছেলেরা আসতে বলছি, ও আসবে। তুমি বরং গ্রামে চলে যাও, ঢাকায় তোমার হবে না। কি হলো? স্যার কথা বলার মতো বিরক্ত। যাও তো, যাও। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওয়েট, আই শোন, মোবাইল ঠিক করলে ওনার এখান থেকে করবো। হ্যাঁ, ওনার কাজ এবং বিহেভিয়ার দুইটাই খুবই ভালো। নূর ভাই, ফোনটা কি ঠিক হবে? সিম্পল একটা সমস্যা, ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন, এক কাপ চা খেতে খেতে আমি আপনার মোবাইলটা ঠিক করে দেবো। গিভ মি 20 মিনিটস। অন হয় না, কাজটা শেষ করে আপনার প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? এখানে তো কেমন আছে? ভালো। আপনি? জি, কামাল কেমন? ভালো। বসবেন, তুল দিব। আপনার মহামনুভূতি কি করছেন? জি, না বোঝার ভান করবেন না। আরে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি। আপনি সব বুঝতেছেন। কেন এসব আবার প্রথমে শফিক ভাই, তারপর কামালের কাছ থেকে জানতে হইল। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমার কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন? প্রথমে কামালের লোক, তারপর নিজের পরিবারের লোক, পাড়া পড়ছিল লোক, কিন্তু তারপর আমি হাল ছাড়িনি। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন করতো একদিন না একদিন তো আপনি আসবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি জানেন? যে মানুষ সত্যিকারের ভালোবাসা। আমি কিন্তু একটু জন্য সব হারাইতে নিচ্ছিলাম। অনেক কথা কইছি, এইবার শুধু একটা প্রশ্নই করবো,